আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল ষষ্ঠ শ্রেণী তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ যাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই পরীক্ষার যে প্রশ্নপত্র এবং হচ্ছে যে সমাধান সেটা দিতেছি ইনশাল্লাহ এখান থেকে তোমাদের হচ্ছে কমন থাকবে। তো এখানে তোমাদের সময় পাবা হচ্ছে 3 ঘন্টা। তো শুরুতে তোমাদের এমসিকিউ থাকবে 20টা। তো এমসিকিউগুলো আনসার করতে হবে। তো আমি উত্তরপত্র সহ তোমাদেরকে দিয়ে দিতেছি যাতে করে তোমরা সহজে আনসারগুলো করতে পারো। এখানে দেখো 1 নাম্বার যে প্রশ্নটা করা আছে, দেখো 1 নাম্বার আমাদেরকে এখানে যে প্রশ্নটি করছে এখানটায় খেয়াল করো আমাদের। তো 1 নাম্বার যে প্রশ্নটা করছে আমাদের এখানে যে কোরআন মাজিদ নাজিল হয় কত বছর ধরে? দীর্ঘ 23 বছর ধরে, তাই না? উত্তরটা কী হবে? দীর্ঘ 23 বছর ধরে। এই যে খ নাম্বার হবে। কোরআন মাজিদ কার কিতাব? মহান আল্লাহ তাআলার কিতাব। এই যে খ নাম্বারটা হবে। উত্তরটা কী হবে? খ নাম্বার। আচ্ছা, এরপর দেখো কোরআন মাজিদ নাজিল অর্থাৎ কোরআন মাজিদ নাজিলের মূল উদ্দেশ্য কী? তো কোরআন মাজিদ নাজিলের মানুষের হেদায়েতের জন্য, তাই না? কোরআন মাজিদ কিসের জন্য? মানুষ যেন হেদায়েতের পথে আসে, এজন্য হচ্ছে এটা মূলত নাজিল করা হয়েছে। কোরআন হচ্ছে একটা কিতাব বা হচ্ছে মুজিজা যাকে বলে। আচ্ছা, ইমানের মৌলিক শাখা কয়টি? তো আমরা অনেকেই জানি ইমানের মৌলিক শাখা হচ্ছে 7টি। কয়টি? 7টি। আচ্ছা, এরপরে আমাদের 5 নম্বর প্রশ্নটা দেখো। এখানে আমাদের যেটি বলছে যে নাইউই শব্দের অর্থ কী? তো এখানে শব্দের অর্থ হচ্ছে এই 5 নম্বর আনসারটা হচ্ছে গ নম্বর হবে, অর্থাৎ ভীতি প্রদর্শনকারী। উত্তরটা কী হবে? ভীতি প্রদর্শনকারী। 6 নম্বর দেখো, কিয়ামতে সুপারিশ করবেন কারা? এখানে কি ব্যবসায়ীগণ, ধনীগণ, আলেমগণ নাকি জিনজাতি? আলেমগণ। উত্তরটা কী হবে? আলেমগণ। আচ্ছা, এরপরে আমাদের দেখো তাওহিদ মানে কি? তাওহিদ মানে কি? তাওহিদ মানে হচ্ছে তোমার তাওহিদ অর্থ কি? তাওহিদ তাওহিদ অর্থ হচ্ছে 7 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক নম্বর হবে? একাত্মবাদ। তাওহিদ অর্থ একাত্মবাদ। আচ্ছা, এখানে 8 নম্বর আমাদের প্রশ্ন করছে প্রথম নবী কে? প্রথম নবী কে? প্রথম নবী হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের 9 নম্বর এখানে প্রশ্ন করছে যে নবী রাসূলগণের প্রতি ঈমান আনার হুকুম কী? তো 9 নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে? অবশ্যই ফরজ। নবী রাসূলগণের প্রতি তোমাকে ঈমান আনতে হবে, এটা ফরজ। কেননা যতগুলো নবী রাসূল হচ্ছে এই দুনিয়াতে এসেছেন প্রত্যেকের উপরে ঈমান আনতে হবে, ঠিক আছে? অর্থাৎ নবী এবং রাসূল উভয়গণের প্রতি ঈমান আনতে হবে। আচ্ছা, এরপরে আমাদের এখানটায় দেখো তুমি হচ্ছে 10 নম্বরটা। তো এখানে বলছেন রাসূল শব্দের অর্থ কী? রাসূল শব্দের অর্থ কী? এখানে কি পণ্ডিত ব্যক্তি, প্রেরিত পুরুষ, নাকি হচ্ছে ধার্মিক, নাকি সংবাদবাহক? তো রাসূল শব্দের অর্থটা কী হবে? 10 নম্বর। অবশ্যই হচ্ছে এখানে রাসূল শব্দের অর্থ হচ্ছে রাসূলুন, তাই না? এখানে হচ্ছে তোমাদের হচ্ছে এই যে প্রেরিত পুরুষ হবে। আচ্ছা, পরকালকে আরবিতে কি বলা হয়? এটা তো আমরা সবাই জানি। পরকালকে আরবিতে কি বলে? 11 নম্বর। তো পরকালকে আরবিতে বলে হচ্ছে আখিরাত। পরকালকে কি বলে? আখিরাত। ঠিক আছে? পরকালকে কি বলা হয় আরবিতে? আখিরাত। ইমানের প্রধান মৌলিক বিষয় কয়টি? ইমানের প্রধান মৌলিক বিষয় কয়টি? ঠিক আছে? এই 5টি। এখানে কি দিতে পারো? 5টি। আচ্ছা, উযু ভঙ্গের কারণ কয়টি? অর্থাৎ অনেক সময় হচ্ছে কী কী কারণে উযু ভঙ্গ হয়ে যায়? তো 13 নম্বর হচ্ছে এই 7টি। উযু ভঙ্গের কারণ হচ্ছে 7টি। তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ কোনটি? কোনটি এখানে কয়টি না কোনটি? তায়াম্মুমের ফরজ হচ্ছে কোনটি? নিয়ত করা, বিসমিল্লাহ বলা, আউযুবিল্লাহ বলা, মাথা মাসাহ করা। এখানে তোমাদের এই 14 নম্বর কী হবে? যে নিয়ত করা। তায়াম্মুমের সময় তোমাকে নিয়ত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ইস্তেনজা, তাই না? অনেকে হচ্ছে ইস্তেনজা করে। এই ইস্তেনজা বিষয়টি, তো এটা শব্দের অর্থটা কি? ইস্তেনজা। তো 15 নম্বর হচ্ছে তোমাদের ক নম্বর হবে? 15 নম্বর হচ্ছে কী হবে? ক নম্বর হবে পবিত্রতা। উত্তরটা কী হবে? পবিত্রতা হাসিল করা। উত্তরটা কী হবে? পবিত্রতা হাসিল করা। আচ্ছা, এরপরে দেখো আমাদের 16 নম্বর। তো 16 নম্বর এখানে আমাদেরকে কী বলছে? 16 নম্বর এখানে বলছে যে তাহাজ্জুদ শব্দের অর্থ কী? তো 16 নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে? যে গ নম্বর হবে সুন্দর করা, তাই না? আচ্ছা, 17 নম্বর দেখো কণ্ঠনালীর মধ্যখান হতে উচ্চারিত হয় কোন হরফ? অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান থেকে। এটা হচ্ছে গাইন। উত্তরটা কী হবে? গাইন। আচ্ছা, আরবি হরফের মাখরাজ কয়টি? এটা তো আমরা সবাই জানি। আরবি হরফের মাখরাজ হচ্ছে 17টি। উত্তরটা কী হবে? 17টি আরবি হরফের মাখরাজ। আচ্ছা, নুন সাকিন ও তানবিন পাঠের নিয়ম কয়টি? নুন সাকিন এবং হচ্ছে তানবিনের 4টি। নিয়ম কয়টি? 4টি। এরপর দেখো সর্বশেষ 20 নম্বর প্রশ্ন আমাদের এখানে বলছে যে
এই যে একটা ঈদ আছে অমাহুম, এর মধ্যে দাগ দেওয়ার যে অংশটা আছে, যে নিচে দেখো একটা দাগ দেওয়া আছে যেখানটায়, তো দাগ দেওয়ার অংশকে কিসের কায়দা বলা হয় এটাকে? তো 20 নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে এক ফাও। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের এখানে দেখো কোরআন মাজিদ তাজবিদ, এখানে তোমাদের অনুবাদ লিখতে হবে। ঠিক আছে। তো অনুবাদ করতে হবে 3টি, তোমার দেওয়া থাকবে এখানে মোটামুটি হচ্ছে 5টি দেওয়া থাকবে। তো এখানে দেখো কোন কোন সূরার অনুবাদ করতে হবে। আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। ঠিক আছে, যে আয়াতটা আছে এখানে একটা বিষয়, তোমাকে এখানে অনুবাদ করে আর শুধু বাংলাটা লিখতে পারলেই তুমি হচ্ছে 5 নাম্বার পাবা, যদি বানান ভুল করে না থাকো। দেখো কতটুকু সুবিধা, তুমি হচ্ছে এখানে মোটামুটি যদি আলিফ নাম্বার এখানে দেখো এইটার যে আছে এটা বাংলা অনুবাদ করতে পারলেই কিন্তু 5 নাম্বার পাবা। এবং একের সাথে দেখো বা নাম্বার, তো বা নাম্বার এখানে তুমি যদি বাংলা অনুবাদ করতে পারো তাহলে কত নাম্বার পাবা? এখানে হচ্ছে তুমি 5 নাম্বার পাবা। ঠিক আছে। তো এরপর দেখো এখানে জিম নাম্বার আছে, তো এটা তুমি যদি অর্থাৎ বাংলা অনুবাদ করো, এখানে তুমি হচ্ছে বইয়ের যে কোন সূরা কোন আয়াত এখান থেকে তুমি হচ্ছে মিলিয়ে নাও। ঠিক আছে, মা এখানে দেওয়া আছে, তো এটার সাথে হচ্ছে তুমি এখান থেকে তুমি মিলিয়ে নাও। তো কত দূর পর্যন্ত তুমি দেখো, এখানে জিম নাম্বার এখান থেকে শুরু হয়ে আমাদের এখানে শেষ হয়েছে, এই যে এখানটা শেষ হয়েছে, তাই না? এটা কোন সূরা কত নাম্বার আয়াত, এটা হচ্ছে তুমি বাংলা অনুবাদটা পড়ে ফেলো। এরপর দেখো দাল নাম্বার, খুব বেশি বড় না কিন্তু ছোটো ছোটো এগুলা। তো দাল নাম্বার এখান থেকে এখান থেকে শুরু করে তুমি হচ্ছে এটা এই পর্যন্ত শিখবা, বাংলা অনুবাদ শিখবা, বাংলাটা লিখতে হবে। ঠিক আছে, এটা অনুবাদ করতে হবে। আর এখানে দেখো আমাদের এইটা, ঠিক আছে, এটা কিন্তু আরও সহজ, এটা একদম ছোটো একটা আয়াত। তো এখান থেকে এই পর্যন্ত শিখলেই তুমি হচ্ছে অনুবাদ করলেই কিন্তু 5 নাম্বার পেয়ে যাবা। এরপর দেখো এখানে তোমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখানে 3 5 15, তো এখানে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। তো সর্বপ্রথম যেটা আছে, কোরআন মাজিদের পরিচয় দাও। কোরআন মাজিদের পরিচয় দাও। খ নম্বর, আল ইমানের মৌলিক শাখা কয়টি, কী কী? খুবই সহজ প্রশ্ন। নবী রাসূলগণের প্রতি বিশ্বাসের গুরুত্ব লেখো। এবং তাইমুমের ফরজ কয়টি, কী কী, এর পদ্ধতি আলোচনা করো। এবং গাসল শব্দের অর্থ কী, গোসলের প্রকারভেদ বর্ণনা করো। তো এই হলো 5টা প্রশ্ন, এখান থেকে তোমাকে 3টা আনসার করতে হবে। যে কোনো 3টা আনসার করলেই তুমি হচ্ছে 15 নাম্বার পাবে। এরপর হচ্ছে তাহাকিক করতে হবে। তাহাকিক আমি বারবার শিখতে বলি, এই জন্য যে ক্লাস 7 8 9 10 সবসময় কিন্তু তাহাকিক করতেই হয় তোমাদের কোরআনে। তো তাহাকিকগুলো এখান থেকে শিখে যাও। তো এখানে দেখো 5টি তাহাকিক করতে হবে, যেভাবে হোক মুখস্থ করে যাও। এখানে এ আলামু, ঠিক আছে, আবার কাইয়ুমু, আমানা এবং কালু, এখানে যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে তাহাকিক করো, একদম মুখস্থ করে ফেলো। পরে হচ্ছে তোমাকে তারকিব করতে হবে। ঠিক আছে, তারকিব করতে হবে। তো এখানটায় দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তারকিব করতে হবে তোমাদের। এখানে যে কোনো একটি, 2টি দেওয়া আছে না, তো তোমাকে হচ্ছে এখানে একটি তারকিব করতে হবে। আচ্ছা, মোটামুটি এখানে তোমাদের 15, এখানে 15 30 আর হচ্ছে 15, কত হইলো? তোমাদের হচ্ছে 45 আর হচ্ছে 20, ঠিক আছে, 65। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।